জ্বর ওঠে মানুষের, তখন মুক্তিতা, তখন দুধ খাইলে কতিতা, তাই না? তো ঠিক তেমনিভাবে অনেক মানুষ বুঝে না, না বোঝার কারণে কয় এই ওয়াজটা ভালো না, আসলে বুঝে না। আসেন, আমরা যারা দরুদ শরীফ পাঠ করেছি, সোনার মদিনা আল্লাহ পাক তার রাসূলের রওজাতে পৌঁছাইয়া দিয়েছেন। কি ভাবলেন? নবীর রওজাতে আল্লাহ পাক পৌঁছাইয়া দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। এতে আপনারা খুশি না বেজার? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি শ্রেষ্ঠ, যিনি কি, যেরকম যিনি কি শ্রেষ্ঠ এবং শেষ, শ্রেষ্ঠ এবং শেষ, এতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন, নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করে আমি আপনি কেউ শেষ করতে পারবে না। কেমন মর্যাদার অধিকারী! আমাকে আপনাকে কাউকে যদি কোনোদিন গালি দেন, তাহলে যিনি গালি দিল তার ঈমান চলে যাবে না, কিন্তু আমার নবী আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিতে হবে না, গালি দিতে হবে না। আবার কি কমাইছো নাকি দর্শক? গালি দিতে হবে না। ওয়াজ বুঝেন? আমাদের নবীর সম্পর্কে কেউ যদি এতটুকু বলে ও মুহাম্মদ, এমনি কইলো ঈমান থাকবে না। কথা বুঝেন? ও মুহাম্মদ কোথায় দিল, ঈমান থাকবে না। গালি দিতে হবে না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামটা যে লইবেন একটু দুর্বলতার সহিত লইলেও ঈমান থাকবে না। তাহলে দাম বেশি না কম? সুবহানাল্লাহ জোরে কোন। ও আব্দুল্লাহ ফুলান মুহাম্মদ, আল্লাহর কসম এইভাবে বললেও ঈমান থাকবে না। কিন্তু আমাকে যদি ও অমুকের ঢোলা ইসলামউদ্দিন ফারুক্যা, এ কথা কইলেও ঈমান যেত না। কিন্তু রসুলকে ব্যঙ্গাতে হবে না, একটু দুর্বল ভাষা দিয়া কইলেও ঈমান থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, আমি নবীর রওজার পাশে গিয়ে যারা আমাকে সালাম দেয়, দরুদ শরীফ পড়ে, রওজার ভিতর থেকে আমার উম্মতের সালাম আর দরুদ আমি নবী নিজ কানে শুনি। ওরে রাজাপুরের যুবকেরা, ওয়াজের দিকে তাকাতে হবে। আজ বাংলাদেশে ওয়াজের অভাব নাই, কিন্তু ওয়াজ বুঝতে হবে। আল্লাহর হাবিব বলেন, রওজার পাশে গিয়া যে কোনো উম্মত আমাকে সালাম দেয়, দরুদ শরীফ পড়ে, রওজার ভিতর থেকে আমার উম্মতের সালাম আর দরুদ আমি নবী নিজ কানে শুনি এবং জবাব দেই। এখন ওয়াজ বুঝেন, যে রাসূল রওজার ভিতর থেকে উম্মতের সালাম দরুদ শুনেন, তাই তো, তাহলে তিনি রওজাতে কোন অবস্থায় আছেন? হুজুরে কয় না, কোনো সন্দেহ আছে? যিনি শুনেন তিনি জিন্দা নবী। কে বলেছে রাসূল মুর্দা? যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নয়, মুর্দা, খোদার কসম সে বেঈমান হয়ে যাবে। কিন্তু দুঃখ লাগে, আমরা দেশের অনেক বক্তা কয় এক দলে কয় নবী মুর্দা, জিন্দা না, কই এরা ওয়াহাবি। নাউজুবিল্লাহ কোন, এটা দুর্বল কথা। ওয়াহাবি কইলে তো বোঝা যায় এরা ইমানদার।
কথা কন, এটা কি অযৌক্তিক কথা কইলাম? আরে আমরা যারা ওয়াহাবি ডাকি তারা কি বেঈমান? কিন্তু হেরা বুঝা বেঈমান, কিন্তু হেরা কত বোঝা যায় এরা বেঈমান না। কারণ বেঈমান যদি হইতো তাহলে এরার কাছে বিয়া দিল না, বিয়া করাইলো না। আওয়াজ দেন, নাকি ভুল কইলাম? কারো বিরুদ্ধে কইলাম? কোথায় আসবে, কোথায় বসবে? রাগ উঠাইছে আমারে। আমি অনেক সময় অহংকারী করে, অনেক হাজার বক্তারে এক ফুটলাও মনে করি না, এটা অহংকারী করে না। সুর দিলেও আজ হয়, সুর যদি দেয় রাজাঘরের মানুষ একবারে কায়ত হয়ে থাকবা। কি করেন, কথা ঠিক না? আমি কি পারি না সুর? কিন্তু শুধু সুর দিলে হবে না, জাতিকে বোঝাতে হবে আমার রাসূল হায়াতুল নবী, জিন্দা নবী। রাসূল রওজাতে জিন্দা যে আছেন এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রাসূল রওজাতে জিন্দা আছেন দেওবন্দীদের আকীদা। রাসূল রওজাতে জিন্দা আছেন তাবলীগওয়ালাদের আকীদা। রাসূল রওজায় জিন্দা আছেন দেওবন্দীদের আকীদা, কওমি আলেমদের আকীদা। কে বলেছে রাসূল মুর্দা? এইগুলো কথা বলে সমাজের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করা ছাড়া আর কিছু নয়। রাসূল মুর্দা না জিন্দা? কিন্তু দুঃখ লাগে একটা মেয়ে একটা গজল গায়, ওয়াহাবিরে বলে নবী মরিয়া গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমি কি কারো বিরুদ্ধে খুশি? কারণ আমরা যেটা কই না এটা কোন দিত না, এটা কোন দেশ, এটা কোন দেশ? কথা বলতে হলে জাতির সামনে সৎ সাহস নিতে হবে। আর যদি মনে করেন আমি কথা বলবো, আমি যাব কিভাবে, আমাকে রাস্তায় অ্যাটাক করবে, গাড়ি ভেঙে ফেলবে, তোমাকে কে বলেছে ওয়াজের জন্য আসা? এমন মন ভাব নিয়ে ওয়াজে আসো কেন? কথা কি ঠিক? এ পর্যন্ত কারো বিরুদ্ধে বললাম না পক্ষে? রাসূল জিন্দা না মুর্দা? যদি কেউ বলে মুর্দা, জোরে কন, জোরে কন। এরার নাম কি? ওয়াহাবি না বেঈমান? যারা কয় নবী মুর্দা এরা বেঈমান, 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 বেঈমান। আপনারা কোন? আমরা বলি না। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, রওজার পাশে গিয়ে সালাম দিলে আমি নবী শুনি, আর রাজাপুর থেকে সালাম দিলে উম্মতে গেলে রাজাপুরের মানুষের সালাম আমি নবী রওজার মধ্যে মহান আল্লাহ পৌঁছায়া দেন। জোরে কোন? পৌঁছায়া। এই ওয়াজ শুধু করি না, 27 বছর ধরে কথা বলি। শুধু একটু হেডেম যদি ধরতাম তাহলে 30 লাগলো। কত লাগলো? কথা কি ঠিক না? আচ্ছা কেন বলি, যারা কণ্ঠশিল্পী এদের চেয়ে তো কণ্ঠ কম না। কি ভাই কম? কিন্তু এটা তো ইসলাম সাপোর্ট দেয় না, ইসলাম সাপোর্ট দেয় না। আমাকে আনতে হলে এই লাগবে সেই লাগবে, কিন্তু কিছু জায়গায় লাগে। বাংলাদেশের মানুষের কিছু বক্তা আছে এরার নাই সবুর, আর কিছু পাবলিক আছে হেরার নাই বিবেক। যেটা কান্দে এটারই দেয়। এক জায়গায় গেলাম, হুজুর কালেকশন হয়েছে না। আমি শর্টপট করে গেলাম, তোর বাপরে কত দিছ? 30,000 দিয়া। সেটা আমার দিবার সময় কয়, হুজুর কালেকশন হয়েছে না। কিরে আমি ওয়াজ কম করছি? আমার ওয়াজের কি তাৎপর্য কম রে? আয়াত করা পড়ছি, গন্যা দেখ গিয়া ক্যাসেট। ভাই অহংকারী করছি না, কথাগুলো একবারে ক্লিয়ার। এখনো রাত্রে গিয়ে ঘুমানোর আগে কিতাব পড়ি। কথা কোন? কিতাব পড়তে হয়। আল্লাহ রসুল বলেছেন, শোনো, আমার যে কোনো উম্মত আমাকে সালাম দিবে, আমার প্রতি দরুদ শরীফ পড়বে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাকে সালাম দিবে,
ওই সালাম দেনেওয়ালার নাম ধরে ধরে আমি নবীর রওজাতে পৌঁছায়া দেন। ওয়াজ বুঝছেন না? ফোড়াটা বুঝছেন না? এখন বুঝাই তুই গো, যেহেতু রসুল বলেছেন পৌঁছায়া দেন, তাহলে আমরা বুঝতে হবে আমরা নবী রওজাতেই থাকেন নাকি? কোনো ভেড়া আছে ভুল ধরতো কেরে? কারণ আমার জায়গার দলিল লইছি আমি, আরও আছে, সিএসও আছে, বিএস আছে, ফোর্স আছে, অসুবিধা কি? 111 দাগ নাম্বার, আমি এটার মধ্যে আছি। রসুল বলেন পৌঁছায়া দেন, দেন কইলেই বুঝা নিবা নবীর জায়গাতেই থাকেন। এবার মানো আর না মানো, এটা রসুলের হাদিস। কোন কিতাবের? মিশকাত শরীফের দুরূদ অধ্যায়ের মধ্যে পরিষ্কার ভাষায় লেখা আছে, এতে কোনো সন্দেহ নাই। আজ অনেক বছর ধরে ওয়াজ করি, ইউটিউবে ওয়াজ আছে, আজ পর্যন্ত কোনো কমেন্টসের মাধ্যমে আমার ওয়াজের ভুল এটা কমেন্টস করতে পারে নাই। আপনারা ওয়াজ দেখেন, একটা ভেবেন কইটা ওয়াহাবি, হুজুর ওয়াহাবি, এই কমেন্টস হয়েছি। কিন্তু হুজুর আপনাদের হাদিসটা কইলেন এটা ভুল, খোদার কসম এমন কোনো কমেন্টস নাই। কেন? যা আছে তাই বলেছি। কথা কি ঠিক? তাইলে বলেন পৌঁছায়া দেন যেহেতু বলেছেন, আমরা বুঝতে হবে আমাদের নবী রওজাতে আছেন, রওজাতেই থাকবেন। নাকি আসেন, আসেন, আসবেন, আসেন না, আসবেন না, এই দিকে আমাকে নিয়েন না। যদি নিয়েন তার দলিল আমার কাছে আছে, কষ্ট নেবেন না, বোঝার জন্য বইলা ফেলি। 3 মিনিট সময় চেয়ে নিলাম। বাহিরে যারা আছেন, প্যান্ডেলে যারা আছেন, আপনাদের বিবেকের আদালতে বিচার। আমি যে পয়েন্টগুলো বলবো, যদি আমার এই পয়েন্ট ভুল হয়, আমি আপনাদেরকে অনুমতি দিলাম স্টেজে এসে বলবেন আপনার ভুল, বলবো। আচ্ছা, যিনি সব জায়গায় থাকেন তিনি কে? এই জন্য কেউ বলে না আল্লাহ আজকে আসবেন, বলে কেন? যেখানে আসবেন সেখানেও আছেন, যেখানে যাবেন সেখানেও আছেন, তাই বলে কোনো মানুষ এই কথা বলে না। সুপ্রিয় এলাকাবাসী, আজকে আমাদের রাজাপুরে আল্লাহ আসবেন। আল্লাহ আসবেন কেন? আল্লাহ থেকেই অপারেটর আসবেন না আছেন? এখন যদি বলি আসবেন, ভুল না সঠিক? ভুল। অপারেটর আসবে না আছে? এখন কি বলা যাবে অপারেটর আসবে? কেন? আছে। যিনি সব জায়গায় থাকেন তিনি কোথাও যান না, কোথাও আসেন না। কথা কি ঠিক নাকি ভুল কইলাম? কিন্তু দুঃখের বিষয়, আমরা কোরআন হাদিস ছাড়া ওয়াজ করি তো, যার জন্য লম্বা টান দিলেই যুবক পাগল হয়ে যায়। হুজুর টরে লইয়া আমি একাই 10। কিরে ওয়াজ বুঝস? ওয়াজ বুঝে যায়, এগুলি কিন্নাও হইতে না ফারুকি মরলে। আমার চ্যালেঞ্জ, আমরা অনেকে বলি হাজির নাজির দয়াল নবী সব জায়গায় আছে, নাউজুবিল্লাহ পড়ে, আরো পড়ে, বলে কি বলে না? আচ্ছা, এর অর্থ কি? আমি কারো বিরুদ্ধে বললাম? এর অর্থ হইল এমন কোন জায়গা বাকি নাই যেখানে নবী নাই। কথা ঠিক? হাজির নাজির দয়াল নবী সব কথা, সব জায়গায়। সব জায়গায় বলতে কি মন্তলা বাদ, রাজাপুর বাদ, মাধবপুর বাদ, সিঙ্গাপুর বাদ, হবিগঞ্জ, নবীগঞ্জ, মুন্সিগঞ্জ, জকিগঞ্জ, ফিঞ্চুগঞ্জ বাদ না আছে? তাহলে যিনি সব জায়গায় আছেন, আবার কেন বলবো এই মাহফিলে এসে নবী দেখা দেন আমরা শুনি? ওয়াজ বুঝোস না?
এই মাহফিলে এসে নবী দেখা দাও আমার আর শোনে। তাহলে কি বোঝা গেল? এখানে এখানে নাই থাকলে কি আইতো? এই মাহফিলে এসে নবী দেখা দেন আমরা শোনে, তাহলে বোঝা গেল এখানে। জোরে কর। আগে কি কইছিন, এখন কোথায় গেল? ও আজ শিখাছে আমারে। 12টার আগে মাইক ছাড়তাম না আমি, আলিয়ারা মাহফিল যাইতাম না। রেডিও ভুল কইলাম? আচ্ছা, আপনারা কি এখানে আছেন না? এখন যদি বলি আপনারা মাহফিলে আসেন, ঠিক হবে? আপনারা হয়তো ভাববেন হুজুরের মনে ওয়ারিং তার ছুটে গেছে না, কথা কন। শুধু 2টা কইলাম, এইরকম আরো অনেক ফকেটও আছে আমার। আহা, এই রাগ করবে? আমি তো বললাম আমার কথা না, এটা আপনাদের কথা। সব জায়গায় আছেন, তা আছেন তাহলে আসেন, বলা যায় না নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী পৃথিবীর উম্মত, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা মোতায়েন করেছেন, নির্ধারণ করেছেন, নিযুক্ত করেছেন। ওই ফেরেশতারা আল্লাহর জমিনে ঘোরাফেরা করে, ভ্রমণ করে, যখন দেখে নবীর উম্মতেরা নবীকে সালাম দেয়, ওই ভ্রমণকারী ফেরেশতারা তার নাম ধরে ধরে আমার নবীর রওজাতে পৌঁছায়া দেন। রওজার পাশে দাঁড়াইয়া যে কোন উম্মত নবীকে সালাম দেবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজার ভিতর থেকে আমার নবী উম্মতের সালাম শুনেন এবং জবাব দেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, বলেন মনে বড় সালাম আমি করব গিয়ে, কথা বল, নবীর রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আরব সাগর পাড়ি দেব, নাই যে আমরার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই যে আমরার তরি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। কি খারাপ লাগছে নাকি ভালো লাগছে? আর আমি যদি বলি আমি জীবনে একেবার মদিনা যাব, ও তো যাও। ওহ নবী উমে, ও নবী উমে রহমতিল লকব পানে ওয়ালা, মুরাদে গরিব কি বরলানে ওয়ালা नहीं।